এক্সাৰচাইজ 3.1 যে অনুপাত আৰু সমানুপাত যে ইয়াৰ নাম্বাৰ 3 যে তলৰ অনুপাতবোৰ ঊৰ্ধ্বক্ৰমত লিখা। ঊৰ্ধ্বক্ৰম মানে সৰুৰ পৰা ডাঙৰলৈ লিখিব লাগিব। তো এই অনুপাতবিলাক ভগ্নাংশবিলাক লিখিব লাগে ঊৰ্ধ্বক্ৰমত, মানে ডাঙৰৰ পৰা সৰুৰ পৰা ডাঙৰলৈ লিখিব লাগিব। তাহলে 2:3, 3:5, 5:8 আৰু 13:6। ইয়াত কিমানটা অনুপাত আছে? 4টা অনুপাত আছে। এই 4টা অনুপাত ঊৰ্ধ্বক্ৰমত সজাব লাগে। তাহলে 2:3 যে এনেকৈ লিখা যায় 2/3, 3/5, 5/8, 13/6। 3 ইয়াত কিমান আছে? 3, 5, 8 আৰু 6। এই তোৰ কি লাগিব? তোমাৰ এলচিয়াম লাগিব, যে 3, 5, 8 আৰু 6। তো 3 দি হৰণ যায় 1, 5, 8, 3 2 গুণ 6। আকৌ 2 দি হৰণ যায় 1, 5, 2 4 গুণ 8, 2 কে 2। আৰু 5 আৰু 4 একেই বস্তুটি ইয়াত হৰণ নাযায়। তাহলে গোটেইবিলাক কি কৰিব লাগিব? পূৰণ কৰিব লাগিব। যে 3 যোগ 2, 3 পূৰণ 2 6, 6 পূরণ 5, 30 পূরণ 4, 120। তাহলে এলসিএম আহিব তোমার 120। তাহলে 2/3 ইয়াত এই 3 আছে, এই 3 খিনি মানে ইয়াত কি বানাব লাগে? 120 বানাব লাগে। তাহলে 3 লগত এই 3 লগত কি পূৰণ কৰিলে 120 হ'ব? ইয়াত 3 খিনি বাদ দি বাকি গোটেইবিলাক পূৰণ কৰিব লাগে। 2 পূৰণ 5 10, 10 পূৰণ 4 40। তাহলে ইয়াত কিমান? 40 পূৰণ কৰিব লাগিব। তাহলে আহিব তোমাৰ 80, 120। তাৰপিছত আহিব 3/5, 3/5, 3/5 ইয়াত কিমান আছে? 5 আছে। তাহলে হৰখিনি বানাব লাগে 120। তাহলে এই 5 খিনি কি কৰিব লাগে? বাদ দি গোটেইবিলাক পূৰণ। যে 3 পূৰণ 2, 6 পূৰণ 4 24। তাহলে 24, 24। তাহলে এই 24 পূৰণ কৰিলে আহিব 5ৰ লগত 24 পূৰণ কৰি আহিব তোমাৰ 120। 3 4 12, 2 হাতের 1, 3 2 গুণ 6 আর 1 7। এতিয়া আহিব 5/8, 5/8 ইয়াত 8, 5, 2 4 গুণ 8। এই 8 খিনি বাদ দি গোটেইবিলাক। তাহলে 3 5 15। এই 15 লগত 8 পূৰণ কৰিলে কি আহিব? 120, 5 15 75। এতিয়া কিমান? 13/6, 13/6। 2 1 পূৰণ 5, 5 20। ইয়াত 20 পূৰণ কৰিব লাগিব। তাহলে আহিব 120, 260। 13 লগত 20 পূৰণ কৰিলে কি আহিব? 260। তাহলে 2/3, 3/5, 5/8, 13/6 এই গোটেইবিলাকৰ হৰখিনি কি হ'ল? একেই হ'ল 120, 120, 120, 120। এতিয়া লব যিখিনিৰ ডাঙৰ সেইখিনি হ'ব আটাইতকৈ ডাঙৰ হ'ব।
যে ইয়াত কি আছে 260 এটা ডাঙৰ এটা আটাইতকৈ ডাঙৰ হ'ব তাৰপিছত 80 75 and 72 ঊৰ্ধ্বক্ৰমত সজাব লাগে তেনেহ'লে সৰুৰ পৰা কি লিখিব লাগে ডাঙৰলৈ লিখিব লাগিব তাহলে ইয়াত সৰু কিমান আছে 72 তাহলে 72 by 120 less than 75 by 120 less than 80 120 260 120 তাহলে 72 by 120 এর কি আছে 3 by 5 75 by 120 5 by 8 80 এর 2 by 3 আর 6 260 এর আছে 13 by 6 এইখিনি কটত কৰিব পৰা যায় যে 3 এর 1 যে 2:3 3:5 5:8 13:6 2 by 3 3 by 5 5 by 8 13 by 6 তাহলে এই ইয়াৰ পৰা এইখিনি কি কৰিব লাগে মাইনাস কৰিব লাগে যে 3 ৰ পৰা 2 গিলে থাকিব 1 5 ৰ পৰা 3 গিলে থাকিব 2 ইয়াত 8 ৰ পৰা 5 গিলে 3 আৰু ইয়াত থাকিব তোমাৰ মানে এই হৰখিনি কি আছে হৰুই আছে ইয়াত এইখিনি কৰিব নালাগে এতিয়া এই যে বিয়োগ কৰি যে পোৱা গল এই বস্তুখিনিৰ লগত হৰণ কৰিব লাগিব 2 কে 2 এতিয়া 2 দি এই যে লবখিনি হৰণ কৰা হয় 2 কে 2 নামিব 1.05 তাৰপিছত 3 দি ইয়াক কি কৰিব লাগিব 5ক 1 3 2 0 6 আৰু 6 দি 13ক ভাগ কৰিলে কি আহিব তোমাৰ 2 6 গুণ 12 ইয়াত আহিব তোমাৰ 1 0 মানে ইয়াত কি আহিব তোমাৰ যে 2.1 আহিব যে ইয়াত 1 আহিব তাহলে এই যে ইয়াত কি কৰা হল যে 2/3 তাহলে 3 ৰ পৰা 2 মাইনাস কৰা হল 3/5 5 ৰ পৰা 3 মাইনাস কৰা হল 2 হয় 8 ৰ পৰা 5 মাইনাস কৰিলে 3 আহে আৰু এইখিনি কি আছে হৰখিনি হৰুই আছে মাইনাস কৰিব নালাগে এই 1 দি মানে মাইনাস কৰি যি বস্তুখিনি পোৱা গল এই 1 দি লবক হৰণ কৰিলে কি আহে 2 আহে 2 দি লব 3 হৰণ কৰিলে 1.5 আহিব আৰু 3 দি 5 হৰণ কৰিলে 1.6 আৰু 6 দি 13 2.1 তাহলে ইয়াৰ ভিতৰত কোনখিনি ডাঙৰ আছে 2.1 2 1.6 তাৰপিছত আহিব 1.5 তাহলে 1.5 less than 1.6 তাৰপিছত আহিব 2 তাৰপিছত 2.1 তাহলে এই 1.5 যে 1.5 কি আছিল 3/5 আছিল যে 3/5 1.6 কিমান আছিল 5/8 আৰু 2 কিমান 2 আছিল তোমাৰ 2/3 আৰু 2.1 আছিল 13/6 তো আমি এই এটা অংক এনেকৈ কৰিব পাৰি এনেকৈ কৰিব পৰা যায় 2 নম্বৰ যে 7:12 11:18 13:36 তাহলে 7/12 11/18 13/36 তাহলে ইয়াত হৰবিলাক আছে 12 18 আৰু কিমান আছে 36 আছে এইখিনিৰ কি ল'ব লাগিব লসাগু ল'ব লাগিব যে 12 18 আৰু 36 তাহলে 4 3 4 গুণ 12 ইয়াত 6 দিয়ে যায় ডাইরেক্ট 6
যে 2 6 গুণ 12 3 6 18 6 6 36 আকৌ 2 2 যায় 2 কে 2 3 না যায় তাহলে 3 লিখিব লাগিব যে 2 3 গুণ 6 তাহলে 3 দি 1 1 1 তাহলে এই গোটেইবিলাক পূরণ কৰিলে কি হ'ব 2 6 গুণ 12 3 12 36 তাহলে 36 হ'ব তোমার এলসিএম তাহলে 7/12 তাহলে 7/12 ইয়ার লগত যে এলসিএম কিমান হৈছে 36 হৈছে তাহলে 12 লগত কি পূরণ কৰিলে 36 হ'ব 3 এইখিনি সৰু তোমালোকে ক'ব পাৰা যে 3 পূরণ কৰিলে 36 হ'ব তো এই 3 খিনি বাদ দি গোটেইবিলাক পূরণ কৰিলে কিমান হ'ব যে ইয়াত কিমান আছে 12 আছে তাহলে 12 6 2 গুণ 12 এই 12 বাদ দিলে কি থাকিব 3 তাহলে 3 পূরণ কৰিব লাগে তাহলে 3 7 21 3 12 36 11/18 তাহলে 11 18 ইয়াৰ লগত 2 পূরণ কৰিব লাগে 2 11 22 36 13/36 13/36 1 পূরণ কৰিলে একেই থাকিব 13/36 তো হৰবিলাক কি আছে 36 36 36 আছে এতিয়া লফ যিখিনি ডাঙৰ এটা ডাঙৰ হ'ব ইয়াত 22 আছে এই 22 খিনি কি হ'ব ডাঙৰ তাৰ পিছত 21 তাৰ পিছত একেবাৰে সৰু কিনখিনি 13 তাহলে 13/36 তাতকৈ ডাঙৰ 21/36 22/36 13/36 এইখিনি আছে 36 তাৰ পিছত 21 আছে 7/12 আৰু 22 আছে 11/18 11/18 তো এইখিনি তোমাৰ এনসার হ'ব এতিয়া এই অঙ্কখিনি বেলেগ নিয়মত কৰিব পৰা যায় যে 2 নাম্বার 7:12 11:18 13:36 তাহলে 7/12 11/18 13/36 তাহলে এই 12 পৰা 7 গেলে থাকিব তোমাৰ কিমান 5 আৰু এই 18 পৰা 11 গেলে থাকিব তোমাৰ 7 আৰু ইয়াত থাকিব তোমাৰ কিমান 23 থাকিব এতিয়া এই যে বিয়োগ কৰি যে পোৱা হল এই বিয়োগ কৰি বস্তুখিনি এই 7 কি কৰিব লাগে হৰণ কৰিব লাগে কিমান বাৰ যায় যে একবাৰ যায় তাহলে থাকিব 2.045 এই 7 দি 11 ভাগ কৰিব লাগিব যে ইয়াত কিমান বাৰ যাব 1 বাৰ 7 নামিব 4 0 তার পিছত আহিব 5 7 35 এতিয়া 23 দি 13 ভাগ কৰিলে ভাগ না যায় 0 পয়েন্ট তোমাৰ আহিব 5 তাহলে ইয়াত আটাইতকৈ সৰু কি আছে 0.5 তাতকৈ আছে তোমাৰ 1.4 তাতকৈ কি আছে 1.5 ডাঙৰ আছে তাহলে 0.5 ৰ অনুপাত হল 13/36 আৰু 1.4 ৰ হল 7/12 আৰু 1.5 ৰ হল কিমান 1.5 ৰ 11/18 এইবিলাক তোমাৰ কম্পিটিটিভ এক্সামত এনেকৈ তোমালোকে কৰিব লাগে মানে অলপ সময়ৰ ভিতৰত কৰিব লাগিব যে 5:7 16:35 42:35 এই বস্তুখিনি তোমাৰ আছে তাহলে 5:7 5/7
16/35 42/35। তো ইয়াতো কিমান আছে 35, ইয়াতো 35 আছে, এইখিনি কি কৰিব লাগে 35 কৰিব লাগে। যে ইয়াতো হৰখিনি 35 আছে, ইয়াতো হৰখিনি 35 আছে, তাহলে 5/7। তাহলে ইয়াত কি হ'ব 5 পূৰণ 7, 7 লগত কি পূৰণ কৰিব লাগে 5, 5। তাহলে ইয়াত আহিব তোমাৰ 35, 5 5 25। তো এটা হল তোমার যে 25/35, 16/35, 42/35। তাহলে অধকরণ মানে ডাঙ্গর খিনি আছে 42। তাহলে 42/35, 25/35, 16/35। মানে ইয়াত কি আছে তোমাৰ অধক্ৰম ডাঙৰৰ পৰা কি লিখিব লাগে সৰুলৈ লিখিব লাগে। তো এনেকৈ লিখিব লাগিব বস্তুখিনি যে ডাঙৰ কিমান আছে 42/35 greater than 25/35 আৰু কিমান আছে 16/35। তাহলে ইয়াত যে 42/35 25 কি লেখা যায় 5/7 আৰু ইয়াত কিমান আছে 16/35। এটা হ'ব তোমাৰ आंसर। যে 5:8, 23, 24, 31, 36। তাহলে 5/8, 23/24, 31 তাহলে 8, 24 আর কত আছে 36 আছে। তাহলে ইয়াত 4 দিয়ে ভাগ যায়, 4 2 গুণ 8, 4 4 24, 4 নং 36। আকৌ তোমার 2 দি 2 কে 2, 2 3 গুণ 6, 2 দি 9 হরণ না যায়, তাহলে ডাইরেক্ট 9 ইয়াত আহিব। তাৰপিছত আহিব তোমাৰ 3 দি 1 1 3। তাহলে ইয়াত আহিব 8 তোমার 8, ইয়াত আহিব তোমার 8, 3 8 24, 24 পূরণ 3, তাহলে তোমার আহিব 72। তাহলে 5/8, 5/8 ইয়ার লগত ইয়াত কিমান আছে 8 আছে, তাহলে কিমান 9। তাহলে 9, 5 নং 45, 8 নং 72। 23/24, 23/24 পূরণ 3, 3 24 72, 3 3 9, 3 2 গুণ 6। 31/36, 2, তাহলে দেখে 2 6 ইয়াত কিমান আহিব 72। তাহলে ইয়াত গোটেইবিলাক হৰবিলাক কি আছে তোমাৰ 72 72 আছে। তাহলে ডাঙৰ কিমান আছে 69। তাহলে অধক্ৰম ডাঙৰৰ পৰা সৰুলৈ। তাহলে 69/72, 62/72, 45/72। তাহলে 69/72 কিমান আছে 23/24, ইয়াত আছে তোমাৰ 31/36 আৰু ইয়াত আছে 5/8। এটা is to 8, 23, 24, 31, 36। 5/8, 23/24, 31/36। তো এই 8ৰ পৰা 5 গ'লে থাকিব 3, ইয়াত থাকিব 1, ইয়াত থাকিব তোমাৰ 4। তাহলে এই 3 দি 5ক হৰণ কৰিলে কিমান বাৰ যাব 2 একবার 3 থাকিব 2 0 3 6 18 আকৌ 1 23 ইয়াত আহিব তোমাৰ 23। ইয়াত তোমাৰ 4 31 ইয়াত আহিব তোমাৰ 4 7
28 তাহলে এটা হল 23 খিনি ডাঙৰ তাৰ পিছত কিমান আছে 7 তাৰ পিছত কিমান আছে 1.6 তাহলে 23 অনুপাত খিনি হল 23/24 7 অনুপাত খিনি হল 31/36 আৰু 1.6 হল 5/8 এটো হ'ব তো এনেকৈ এটো শর্টকাট কৰিব পৰা যায় আর কি যে 5 নাম্বার 5 or 1 x is to y 4 is to 5 হলে 3x minus 2y 6x plus 5y এতর মান নির্ণয় করা তাহলে x by y 4/5 ইয়াতকে লেট কৰিব লাগে তাহলে x is equal to কি আহিব তোমাৰ 4k y is equal to কি আহিব তোমাৰ 5k এতিয়া মান বাহিৰ কৰিব লাগে 3x minus 2y 3x minus 2y 6x plus 5y ইয়াৰ মান কিমান হয় সেইখিনিৰ মান বাহিৰ কৰিব লাগে তাহলে এই x এর মান কিমান দিয়া আছে 4k আৰু y এর মান কিমান হল 5k তাহলে এই x এর ঠাইত 4k আৰু y এর মান 5k বহাব লাগিব 3 পূৰণ x 4k 5k 6 পূৰণ 4k প্লাস 5 into 5 আহিব তোমাৰ 12k আৰু ইয়াত আহিব তোমাৰ -10k 4 6 24k আৰু 5 5 25k তো 12 ৰ পৰা 10 গলে থাকিব তোমাৰ 2k আৰু ইয়াত তোমাৰ আহিব 49k তাহলে k ক্যান্সেল তাহলে 2/49 তাহলে 2:49 আহিব নাম্বার যে দিয়া আছে x is to y 2:7 তো এইখিনি দিয়া থাকিলে বাহিৰ কৰিব লাগে 7x minus 5y divided by 3 into 3x minus y তো ইয়াত কি হ'ব x by y 2/7 কে লেট করা হল ধরা হল তাহলে x is equal to 2k y is equal to 7k মান বাহিৰ কৰিব লাগে 3x minus 5y 3 into 3x minus y এইখিনিৰ মান বাহিৰ কৰিব লাগে তাহলে 3x এর মান কিমান আছে 2k তাহলে 7 into 2k 5 into 7k into 2k আর y এর মান আছে তোমার 7k তার 5 7 35k ইয়াত তোমার 3 2 3 গুণ 6k minus 7k তো 35 এর পৰা 14 গলে থাকিব তোমাৰ যে 5 এর পৰা 4 গলে 1 3 এর পৰা 1 গলে 2 তাহলে minus 21k 3 into minus k তো minus 21k minus 3k তাহলে minus minus কাটা তাহলে 3 7 গুণ 21k কে কাটা তাহলে কি আহিব তোমার 7 ইয়াত আহিব তোমার 7 আহিব 1 নাম্বার 6 x is to y এর মান নির্ধারণ করা যদি নাম্বার 1 যে 2x plus 3y is to 3x plus 2y 6:5 তো ইয়াৰ পৰা কি বাহিৰ কৰিব লাগে x is to y মান বাহিৰ কৰিব লাগিব তো x is to y বাহিৰ কৰিবলৈ হলে তাহলে 2x plus 3y 3x plus 2y 6/5 এটা কি কৰিব লাগে বজ্ৰ
গুণন মানে এক্সৰ লগত এইখিনি পূৰণ আৰু এই ওপৰৰখিনিৰ লগত এনেকৈ পূৰণ কৰিব লাগে তাহলে 6 ইয়াত 3x প্লাস 2y 5 2x প্লাস 3y তাহলে 3 6 18x 6 2 গুণ 12y তোমার 10x 3 5 গুণ 15y তো এই x কি আছে ইয়াত প্লাসৰ আছে এফালে আহিলে কি হৈ যাব মাইনাসৰ হৈ যাব 8x 18x মাইনাসৰ 10x 15y ইয়াত কি আছে প্লাসৰ আছে এফালে আহিলে মাইনাসৰ y তাহলে 18x পুরা 10x মাইনাস করলে থাকিব 8x 15 পৰা 12 গেলে 3y x by y তাহলে y এর হহক কিমান 3 তাহলে ইয়াত 3 হ'ব 8 এর হহক কিমান আছে 8 মানে 8 এর লগত এইখিনি পূৰণ কৰিলে 8x y এর লগত এইখিনি পূৰণ কৰিলে কি হ'ব তোমাৰ 3y আহিব 2x minus 3y is to x minus 2y 2 is to 9 তাহলে 2x minus 3y x minus 2y 2 by 9 তো এই খিনিৰ লগত কি পূৰণ হ'ব 9 এইখিনিৰ লগত কি পূৰণ হ'ব 2 তাহলে বজ্ৰ গুণন 9 2x minus 3y 2 into x minus 2y 9 2 গুণ 18x 3 নং 27y ইয়াত কিমান আছে 2x 2 2 গুণ মাইনাসের 4y তাহলে 18x ইয়াত কিমান আছে প্লাসৰ আছে এ পেলাইলে কি হৈ যাব মাইনাস হৈ যাব যে মাইনাসৰ 2x এটো কি আছে মাইনাস আছে হেপলে গেলে কি হৈ যাব প্লাসের 27 মাইনাস 4y তাহলে 18 পৰা ইয়াত কিমান আছে 18x এর পৰা 2 গেলে থাকিব তোমাৰ 16x 27 এর পৰা 4 গেলে থাকিব 23y তাহলে x by y তাহলে 23 by 16 তাহলে x is to y 23 is to 16 3 number 7x minus 2y is to 11x plus 2y 1341 এটো আছে তাহলে ইয়াত কেনেকৈ হ'ব যে 7x minus 2y 11x plus 2y 13 by 41 তো এইখিনিৰ লগত এটো বজ্ৰ গুণন তাহলে ইয়াত আহিব 41 7x minus 2y 13 11x 2y ইয়াত 7 কে 7 তাহলে 4 7 28 x 2 কে 2 4 2 গুণ 8 8y ইয়াত আহিব 11 আৰু কিমান আছে 13 পূৰণ কৰিলে আহিব 143 মানে এই 1 আর 3 যোগ কৰিলে কিমান হয় 4 3 ইয়াত আহে 1 মানে 11 তে পূৰণ কৰিলে এনেকৈ হ'ব x 13 পূৰণ কিমান আছে 2 13 2 গুণ 26y তাহলে এটো কি আছে x ইয়াতো কিমান আছে x আছে প্লাসৰ আছে এফালে আহিলে minus 287x minus 143x minus আছে এফালে প্লাস হয়ে যাব 26y তাহলে
287 পৰা 143 মাইনাছ কৰিলে 4 ইয়াতো 4 ইয়াত 1 144x 82 আৰু কিমান আছে 26 তাহলে 2 আর 6 8 ইয়াত আছে 108y তাহলে x বাই y তাহলে 108 মানে ইয়ার y সহ কিমান আছে 108 তাহলে y এর লগত পূরণ করলে 108y আর 144x হয়ে যাবে এনেকৈ লিখব লাগে এটো কি যায় যে তোমার 8 12 দিয়ে ভাগ করিলে 108 তাহলে কিমান বার যাব 9 9 2 গুণ 18 8 না কেন 10 তাহলে 9 বার 12 কত হয় 44 হয় তাহলে 3 3 9 3 4 12 তাহলে x বাই y 3 by 4 3:4 1 by x plus 1 by y 1 by x minus 1 by y তাহলে ইয়ার পরে কি বার করব লাগবো x is to y এর মান বার করব লাগে যে x is to y তাহলে x is to y বার কৰিবলৈ হলে তো ইয়াত কি মান আছে x আছে x তাহলে ইয়ার এলসিএম কি আহিব x y তাহলে y plus x ইয়াতো কি আহিব x y তাহলে y minus কি আহিব তোমার x আহিব পূরণ 3 আছে 3 এই x y কি যায় ক্যান্সেল যায় তাহলে y plus x 3y minus এর 3x তাহলে মাইনাস আর 3x আছে এপ্লাইলে কি হয়ে যাবে প্লাস x plus 3x 3y এটো কি আছে তোমার প্লাস এপ্লাই গেলে কি হবে মাইনাস তাহলে x plus 3x কি হবে তোমার 4x ইয়াত আহিব 2y তাহলে x by y y এর সহগ কিমান আছে 2 x এর সহগ 4 এর 2 তাহলে x by y 1 by 2 তাহলে x is to y 1 is to 2 5 number 4x square plus 9y square 12xy তাহলে 4x square এটা কি আছে প্লাস আছে এপেলা হলে মাইনাস আর 12xy প্লাস 9y স্কয়ার 0 তাহলে 4x square ইয়াত আহিব 2 মানে ইয়াত কিমান আছে 4 ইয়াত কিমান আছে 9 তাহলে 4 আর 9 পূরণ করলে কিমান আহিব 36 তাহলে 6 6 36 এই 6 6 যোগ করলে কিমান আহিব 12 মানে একটু ফ্যাক্টরাইজ করব লাগে তাহলে 4x square 6 plus 6 xy 9y square 0 তাহলে 4x square minus or 6xy 6xy 9y square 0 তো ইয়ার পরে কি কমন যায় যে 2 ইয়াতো কিমান 2x আর x তাহলে 2x minus 3y থাকিব ইয়ার পরেও কি কমন যায় 3y তাহলে 3y 2x minus 3y 0 2x minus 3y 2x minus 3y 0 now 2x minus 3y 0 বা minus 3y 0 তাহলে ইয়াত আহিব 2x সমান 3y তাহলে x by y 3 by 2 তাহলে x is to y 3 is to কি আহিব 2 আহিব ইয়াত y এর সহগ কিমান আছে 3 x এর সহগ কি আছে 2 তাহলে 3y হব 2x হব তাহলে এনেকৈ ভালো কর আনিব লাগে তো এইখিনিরও কি আহিব তোমার 3 is to কি আহিব 2y নাম্বার 2x square plus 3y square is equal to কি আছে 7xy আছে
তাহলে 2x² এইটো কি আছে প্লাছ এফালে কি হ'ব -xy প্লাছৰ 3y² = 0। তাহলে ইয়াত কিমান আছে 2 3 মানে এইটো কি কৰিব লাগে উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিত কৰিব লাগিব। তাহলে 2 3 পূৰণ কৰিলে 6 6 আর 1 যোগ কৰিলে কি আহিব তোমাৰ 7 আহিব ইয়াত। তাহলে 2x² 6 + 1 xy 3y² কি আছে 0। তাহলে 2x² - 6xy xy 3y² 0। তাহলে ইয়াৰ পৰা কি কমন যায় 2 ইয়াতো কি আছে 2 ইয়াত x ইয়াতো x আছে তাহলে 2x x - 3y ইয়াতো কি কমন যায় y তাহলে x - 3y মাইনাস আর y কমন যায় তাই কি 0। তাহলে x - 3y x - 3y 3y তাহলে 2x - y 0। তো এতিয়া x - 3y 0 বা 2x - y 0। তাহলে x মাইনাসর আছে হেফালে গেলে কি হবে প্লাস 3y তাহলে x / y 3/1 x = y 3 কি আহিব 1 আহিব। তাহলে 2x - y x / y তাহলে y এর সহগ কিমান আছে 1 ইয়াত কিমান আছে 2 তাহলে 1:2 এটা হল 3:1 আর এটা হল তোমার 1:2 কি আছে তোমার 2 আছে। তলত দিয়া অনুপাতবোৰৰ পৰা x:y:z মানে তিনিটাৰ অনুপাত বাহিৰ কৰিব লাগে x:y:z। তো নাম্বার 1 x:y ইয়াত কিমান আছে 2:3 y:z কিমান আছে 5:4। তো x/y 2/3 y/z 5 কিমান আছে 4 আছে। তাহলে এই x/y 2/3 y/z কি আছে 5/4 মানে ইয়াৰ পৰা কি বাহিৰ কৰিব লাগে তিনিটাৰ অনুপাত যে x:y:z এই তিনিটাৰ অনুপাত বাহিৰ কৰিব লাগিব। তেনেহলে ইয়াত কি আছে y ইয়াতো y ইয়াতো কি আছে y আছে এই y কি কৰিব লাগিব এক সেম কৰিব লাগিব যে y ৰ মানবিলাক কি কৰিব লাগে সেম কৰিব লাগিব। তাহলে ইয়াত কিমান আছে যে x/y 2/3 তাহলে y এর মান ইয়াত কিমান আছে 3 ইয়াত কিমান আছে 5 তাহলে ইয়াৰ লগত 5 পূরণ কৰিব লাগে ইয়াৰ লগত 5 তাহলে 2 5 গুণ 10 3 5 15 তাহলে y/z 5/4 ইয়াৰ লগত কি পূরণ কৰিব লাগে 3 ইয়াতো 3 তাহলে 3 5 গুণ 15 3 4 12 তাহলে ইয়াত এনেকৈ লিখা যায় যে x/y 10 কিমান আছে 15 তাহলে y/z 15 কিমান আছে 12 তাহলে x এইটো কি করা যায় চেঞ্জ করা যায় y ঠাইত 10 আর 10 এর ঠাইত কি আহিব y তাহলে 10 এতে আহিব y/15 ঠিক একই দৰে ইয়াতো কি করা যায় y/15 z কিমান আহিব 12 তাহলে ইয়াত কিমান আছে y/15 ইয়াতো কিমান আছে y/15 তাহলে দুটা বস্তু আছে যে 1 আৰু 2 এর পৰা পাও আৰু 2 এর পৰা ইয়াত কিমান হ'ব y/15 সমান এইখিনি y/15 সমান এইখিনি তাহলে তিনটা বস্তু কি হ'ব সমান যে x কিমান আহিব 10 y/15 z কিমান আহিব 12 তাহলে x y z 10:15:12 এটা কেনেকৈ
যে 7 1 নাম্বার এক্স ওয়াই তাহলে 2/3 ওয়াই ইজ টু জেড কিমান আছে 5:4। তো এইটো এনেকৈ লিখা যায় যে যে এক্স ইজ টু ওয়াই 2:3 ওয়াই ইজ টু জেড ইয়াত কিমান আছে 5:4। তো এই ইয়াৰ লগত এইখিনি পূৰণ, এইটোৰ লগত এইখিনি পূৰণ আৰু এইটোৰ লগত এইখিনি 2 5 গুণ কিমান আহিব 10, 3 5 গুণ তোমাৰ 15, 3 4 কি আহিব 12। এইটো কাৰ এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড। এইটো এনেকৈ কৰিব পৰা যায়। এনেকৈ তোমাৰ 2 এক্স ইজ টু ওয়াই 8:6 আৰু কিমান আছে ওয়াই ইজ টু জেড 5:7। তো ইয়াত কিমান আছে এক্স বাই ওয়াই 8/6 ওয়াই বাই জেড ইয়াত কিমান আছে 5/7। 5 বাই কিমান আছে তোমাৰ 7 আছে। তো এইটো কি কৰা যায় সৰু কৰা যায় যে ইয়াত তোমাৰ 4 ইয়াত কিমান আহিব 3 তাহলে 4/3 কৰা যায়। তাহলে এই ওয়াইৰ মান ইয়াত কিমান আছে 3 আৰু ইয়াত কিমান আছে 5। তো একে ইয়াত কৰিব লাগে 5 পূৰণ, ইয়াত কৰিব লাগিব 3 পূৰণ। এক্স বাই ওয়াই 4/3 পূৰণ 5 5 4 5 20 3 5 15 ওয়াই বাই জেড তাহলে 5/7 ইয়াত পূরণ 3 পূরণ 3 3 5 গুণ 15 3 7 21। তাহলে ইয়াত কিমান আছে এক্স বাই ওয়াই 20 বাই কিমান আছে 15। তাহলে এইটো কি করা যায় চেঞ্জ করা যায় যে এক্স বাই কিমান আছে 20 ওয়াই বাই কিমান আছে 15। ইয়াত ওয়াই বাই জেড 15/21 এটা চেঞ্জ করা যায় ওয়াই বাই 15 জেড বাই 21। এটা কিমান আছে তোমার যে এক্স বাই 20 এনো কি আছে ওয়াই বাই কিমান 15 ওয়াই বাই 15 জেড বাই কিমান আছে 21 আছে। তাহলে ইয়াতো কিমান আছে ওয়াই বাই 15 ইয়াতো কিমান আছে ওয়াই বাই 15 আছে। তাহলে এটো কি করা যায় 1 নাম্বার দেয়া যায়, এখানে তোমার 2 নাম্বার। তাহলে 1 আর 2 এর পরে পাও আর 2 এর পরে পাও তাহলে x বাই 20 y বাই 15 z বাই 21। তাহলে x is to y is to z 15 is to 21 x is to y 8 is to কি আছে 6 y is to z ইয়াত কিমান আছে 5 is to 7। তাহলে এই ইয়াত কিমান হবে 5 8টা 40 5 6 30 6 7 42 x is to y is to z। তো এটো কি যায় 2 দিয়ে হরণ যায় 20 2 দিয়ে হরণ করিলে 30 ও 15 এটা হরণ করিলে 2 দিয়ে 21 এটা হবে 3 x is to y 5 is to 6 y is to z 4 is to 7। তাহলে ইয়াত কি x by y 5/6 y by z 4/7। তো ইয়াত কিমান আছে 6 y এর মান ইয়াতো কিমান আছে তোমার 4। তাহলে ইয়াত 4 দিয়ে পূরণ কৰিব লাগিব ইয়াত 6 দিয়ে পূরণ কৰিব লাগিব অথবা তোমার ইয়াত 6 আৰু 4 এর লসাগু 2 2 ইয়াত আইব 3 2 2 গুণ 4 বড় হয়ে যায় না লাগে। তাহলে x by y 5 6 ইয়াত 4 আইব তোমার 20/24
ওয়াই বাই জেড 4 7 ইয়াত 6 6 4 6 24 6 7 42 এক্স বাই ওয়াই 20 বাই কত আছে 24 20 ওয়াই বাই কত আছে 24 নাম্বার 1 ওয়াই বাই জেড 24 বাই কি মান আছে 42 24 জেড বাই কি মান আছে 42 আছে এটা কি মান 2 নাম্বার তাহলে 1 আৰু 2 পৰা ইয়াতো কিমান আছে y বাই 24 ইয়াতো কিমান আছে y বাই 24 তাহলে x বাই 20 y বাই 24 z বাই কিমান আছে 42 এটো দি কিমান দি হৰণ যায় 2 2 দি হৰণ যায় x বাই কিমান আহিব 10 ইয়াত আহিব 12 ইয়াত আহিব তোমাৰ 21 তাহলে x is to y is to z 10 is to 12 is to 21 is to y 5 is to 6 y is to z 4 is to 7 তাহলে x is to y is to z এনেকৈ 4 5 20 4 6 24 6 7 42 তাহলে 10 12 21 মানে এটা 2 দিয়ে হরণ করা হয়েছে এটা হল শর্টকাট নিয়ম যে x is to y 9 is to কি মান আছে 10 আর y is to z 12 is to কি মান আছে 13 তাহলে x বাই y তাহলে 9 বাই কি মান আহিব 10 y বাই z 12 বাই 13 ইয়াত কিমান আছে 10 ইয়াত কিমান আছে তোমাৰ 12 তাহলে ইয়াত 12 পূরণ করব লাগে ইয়াত 10 তাহলে x বাই y 12 তাহলে 9 2 গুণ 18 9 2 গুণ 18 9 के 9 120 y বাই z 12 বাই 13 ইয়াত তোমার 10 পূরণ করিলে 120 ইয়াত আহিব 130 x বাই y 108 বাই 120 তাহলে x বাই 108 y বাই কত 120 নাম্বার 1 y বাই z 120 130 120 130 নাম্বার 2 ইয়াত কি মান আছে তোমার y বাই কি আছে 120 ইয়াত কি মান আছে y বাই 120 তাহলে 1 আৰু 2 এর পৰা পা 108 120 130 তাহলে x is to y is to z 120 130 তাহলে 2 দিয়ে হরণ যায় তাহলে 54 60 ইয়াত আহিব তোমার 65 তো এই অঙ্কটোর যে শর্ট নিয়মখিনি যে x বাই y কিমান আছে 9:10 আর y বাই z 12 কিমান আছে 13 তাহলে
এই বস্তুখিনি ইয়াত আহিব 108, 120, 130। মানে 9ৰ লগত 12 পূৰণ কৰিলে 108, 12ৰ লগত 10 পূৰণ কৰিলে 120, 10ৰ লগত 13 পূৰণ কৰিলে 130। তাহলে x is to y is to z এইখিনি। তাহলে 54, 60, 65। এটা হল তোমার মানে কম্পিটিটিভ এক্সামত এনেকৈ কৰিব লাগে অথবা তোমাৰ